দীর্ঘ ১.৫ বছরের লড়াই সংগ্রামে আমরা এই দেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে একটা অনুধাবনের চেষ্টা করেছি বিবেচনার জন্য যে আসলেই ভারত আমাদের বন্ধু কিনা, ভারতের সঙ্গে আমাদের সেই ন্যায্যতার সম্পর্ক আছে কিনা, যে কারণে আমরা বলতে পারি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো সেই জায়গা থেকে আমজনতার দল, আমাদের আগের গণ অধিকার পরিষদ আমরা যখন ছিলাম একটা অংশ, আমরা চেষ্টা করেছি একটা জনমত তৈরি করার জন্য। বাংলাদেশের উপরে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের আগ্রাসনের বিষয়টি আমরা খেয়াল করেছি, আপনারাও খেয়াল করেছেন। প্রতিদিন আমরা দু একদিন পর পর খবর শুনি সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, সেগুলো কোনো বিচার নাই। তো এই সব কিছু বিষয়কে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে সাজিয়েছি। যারা আগ্রাসন বিরোধী এই লড়াইয়ে যুক্ত হতে চান আমাদের সঙ্গে, তারা আমরা এখানে একটি ফর্ম দিয়ে দিচ্ছি, গুগল ফর্ম। এখানে আপনি আপনার নাম, জেলার নাম, উপজেলার নাম, আপনার এলাকা এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে পতিত সরকার শেখ হাসিনার 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পরে আমরা চিন্তা করতে থাকি যে এখন আমরা বিভিন্ন রাজনৈতিক দল কি করতে পারি। এরকম একটা দিনে 21শে জানুয়ারি 2023 সালে আমরা শীতবস্ত্র বিতরণের জন্যে সুনামগঞ্জ গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা চিন্তা করলাম যে শেখ হাসিনাকে এখান থেকে সরাতে হলে তার পিছনের ভারতকে আগে নিষ্ক্রিয় করতে হবে। ভারত যতক্ষণ সক্রিয় থাকবে শেখ হাসিনার পিছনে, ততক্ষণ তাকে নিষ্ক্রিয় করা, শেখ হাসিনাকে বিতাড়িত করা অনেক কঠিন কাজ হবে। তো এই জন্য সেদিনই আমরা সুনামগঞ্জ থেকে, তখনকার দিনে আমাদের এই দল পরিচিত ছিল গণ অধিকার পরিষদ নামে, রেজা কিবরিয়ার অংশ, আমরা সেখানে সুনামগঞ্জে সেই শীতবস্ত্র বিতরণের সময় আমাদের ভারত বিরোধী আন্দোলনের, ভারতের পণ্য বর্জন আন্দোলনের একটা ঘোষণা দিই এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী বেশ অনেক দিন আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সক্ষম হই। আমরা নিজেরাও অবাক হই বাঙালি জাতির এই অদম্য সাহস দেখে, যেটা নিয়ে তারা ভারত বিরোধী আন্দোলনে, ভারতের পণ্য বর্জনের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সবার সহযোগিতা পাই, বিপুল সাড়া পড়ে এবং আমাদের দলের এই সমস্ত প্রোগ্রামগুলির দিকে প্রায় সকলেই আকৃষ্ট হন। সেইভাবে পথ চলতে চলতে আমরা ভারত বিরোধী আন্দোলন এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন আমরা সক্রিয় থাকি এবং গত 28শে জানুয়ারি, এই বছরের 28শে জানুয়ারি আমরা আমাদের দলের নাম পরিবর্তন করে আমজনতার দল হিসেবে পরিচিত হই। আজকে আমজনতার দলের অন্য সমস্ত যে কার্যক্রমগুলি আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ভারতের পণ্য এদেশ থেকে সম্পূর্ণভাবে বর্জন করে আমাদের দেশীয় পণ্য বাংলাদেশকে আরও সতেজ করা, আরও সবল করা এবং অর্থনৈতিকভাবে আরও সতেজ হওয়া। তো আমরা এই লক্ষ্যে আমাদের দলে সদস্য সংগ্রহ শুরু করেছি। আমরা বিভিন্ন কমিটি দেবার জন্য এখন সচেষ্ট হচ্ছি, বিভিন্ন কমিটি বর্ধিতকরণ এবং জেলা উপজেলা পর্যায়ে সকল কমিটিগুলি দেবার জন্যে আমরা সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা উৎসাহিত আছেন তারা আমাদের দলের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি আমাদের সাথে যোগ দিতে চান, আপনি আরও সক্রিয় হবেন, মাঠে থাকবেন। আমরা একসাথে ইনশাল্লাহ এই ভারত বিরোধী আন্দোলন যেটা, সেটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাই। দীর্ঘ ১.৫ বছরের লড়াই সংগ্রামে আমরা এই দেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে একটা অনুধাবনের চেষ্টা করেছি বিবেচনার জন্য যে আসলেই ভারত আমাদের বন্ধু কিনা, ভারতের সঙ্গে আমাদের সেই ন্যায্যতার সম্পর্ক আছে কিনা, যে কারণে আমরা বলতে পারি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো সেই জায়গা থেকে আমজনতার দল, আমাদের আগের গণ অধিকার পরিষদ আমরা যখন ছিলাম একটা অংশ, আমরা চেষ্টা করেছি একটা জনমত তৈরি করার জন্য। বাংলাদেশের উপরে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের আগ্রাসনের বিষয়টি আমরা খেয়াল করেছি, আপনারাও খেয়াল করেছেন।
প্রতিদিন আমরা দু একদিন পর পর খবর শুনি সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, সেগুলো কোনো বিচার নাই। তো এই সব কিছু বিষয়কে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে সাজিয়েছি। যারা আগ্রাসন বিরোধী এই লড়াইয়ে যুক্ত হতে চান আমাদের সঙ্গে, তারা আমরা এখানে একটি ফর্ম দিয়ে দিচ্ছি, গুগল ফর্ম। এখানে আপনি আপনার নাম, জেলার নাম, উপজেলার নাম, আপনার এলাকা এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই আগ্রাসন বিরোধী ফোরাম বাংলাদেশকে স্বনির্ভর করে তোলার যে একটা ফোরাম, এই ফোরামকে অনেক শক্তিশালী যেন হয়, আপনারা অংশ নেন। আমরা একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ। আপনারা এখানে ফর্মটি দেখবেন এবং আমরা আমাদের বিগত সময়ের কিছু কার্যক্রম এবং আমাদের আমজনতা দলের চালু হওয়ার পরে কিছু কার্যক্রম আমরা এখানে ছবিগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। যদি মনে হয় আমাদেরকে শক্তিশালী করা দরকার, আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করা দরকার, তাহলে আমাদের সঙ্গে যোগ দেন। আসসালামু আলাইকুম।